আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভালোবাসার পাখি গল্পের 4 নাম্বার পার্ট। তো যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন, আর যারা এখনও 3, 2, 1 পার্ট দেখেনি দেখে আসুন। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। পাখি বলল, আচ্ছা আমি একটা কথা বলবো। আকৃষ্ট আগের নেই আওড়ালো, না করলে বুঝি বলবো না? যদি কথাটা শোনো তাহলে বলবো, বলার প্রয়োজন নেই। গাল ফোলালো পাখি, না সে এসে বলবে। পাখি উড়ন্ত পাখি হয়ে এসে আকৃষ্টর সামনে চেয়ারে বসে পড়ল। চঞ্চল ভঙ্গিতে বলে ওঠে, এই শুনুন না, আমাকে আপনার বয়সে একটা বর এনে দিন না। এতক্ষণে দৃষ্টি তুলে তাকায় আকৃষ্ট। ক্রোধের মাঝখানে ভাস পড়ল তার। হোয়াট, কি বললে তুমি? বলছি আমাকে আমার বয়সে একটা বর এনে দিতে। আমি আপনার মতো এত বড় বরকে দিয়ে কী করবো বলুন তো? আকৃষ্ট শব্দ করে ফাইলটা বন্ধ করে রেখে দিল। দুহাত ভাঁজ করে সম্পূর্ণ দৃষ্টি তার দিকে নিক্ষেপ করলো। তোমার বয়সে বর দিয়ে কী করবে? পাখি অবাক হওয়ার নেই, বলল, ওমা আপনি তো দেখি ডক্টর হয়ে কিছু জানেন না, বর দিয়ে সংসার করে তো। আকৃষ্ট মৃদু সুরে বলল, কান কাছে আনো, একটা কথা বলি। পাখি উস্কনটা হয়ে কান পেতে দিল। আকৃষ্ট কান টেনে ধরে, আহ লাগছে। পাখি ব্যথাতর কণ্ঠে চেঁচিয়ে উঠল। আকৃষ্ট ভিড়ে কণ্ঠে বলে, বয়সের তুলনায় বিষে পাকা গেছ, তোমার পড়াশোনা নেই? যাও এখান থেকে বেয়াদব মেয়ে। আকৃষ্ট ছেড়ে দিতে উঠে দাঁড়ালো পাখি, কান ডলতে লাগলো নিজের। বিড় করে বকা দিল আকৃষ্টকে। চমৎকার সকাল, নরম রোদে আলতো ভিজে আছে। জানলার ফাঁক বেয়ে ঢুকে আসা হাওয়ার পর্দা দুল খাচ্ছে। উঠোনের দিক থেকে ভেসে আসছে পাখিদের মিষ্টি গুঞ্জন। মনে হয় যেন তাদের আজ দিনের শুরুটা খুব ভালোই হয়েছে। রান্নাঘরে ব্যস্ত হাতে নরম সন্ধে কাজ করে যাচ্ছে পূর্ণিমা নাফ। চুলার আগুনে দবদবে আলো, পাশে রাখা হাড়ির টুপটাপ শব্দ, সব মিলিয়ে যেন এক শান্ত সকালে সুরের মতো। আজকে কাজের মেয়েটা আসছে না বলে প্রতিদিন কাজে তাকে নিজে হাতে সামলাতে হচ্ছে। তবু তার মুখে বিরক্তির কোনো ছাপ নেই, বরং যত্ন আর দায়িত্ববোধ যেন তার হাতের নাড়াচাড়া আরও নিখুঁত। ঘরের ভেতর গরম ভাতের গন্ধ, হিম ভাজার সুদা সুঘ্রাণ আর ধোয়া ওটা লুচি মোলায়েম টান ভাজতে ব্যস্ত। বাইরে যাবার তারা, হসপিটালের উদ্দেশ্য বেরোবে সকালে। পূর্ণিমা নাফ নিজেও যাবেন পেশেন্ট দেখতে। আজকে অনেকগুলো শিডিউল আছে। খাবার টেবিলে খাবার দেওয়া হয়েছে। পাখি সবে ঘুম থেকে উঠেছে। রাতে একা ঘুমানো অভ্যাস নেই তার, তাই তো আয়াতের সাথে থাকছে। ভয় আকৃষ্টের দ্বারের কাছে ঘেসছে না, যদিও মারে। এলোমেলো চুলগুলো ছেড়ে দেওয়া, ঘুম জড়ানো মুখে বাইরে এলো। প্রচণ্ড খিদে পেয়েছে তার, এখনই খাওয়া প্রয়োজন। হেলে দুলে টেবিলের কাছে গিয়ে মুখ না ধুয়ে গরম গরম লুচি তুলে নিল। কামড় বসানোর পূর্বে কে একজন ছু মেরে নিয়ে নিল তা। কাবাব মেয়ে হাড্ডি কী হয়েছে? তাকে দেখার নেই, ঘাড় ফেরা চমকে ওঠে। আকৃষ্ট দাঁড়িয়ে আছে, হাত বাড়িয়ে কান টেনে ধরে পাখির। চেঁচিয়ে ওঠে পাখি, ওমা ব্যথা লাগছে, লাগে। মুখ ধুয়েছে, এত ডাড্ডি কেন? যাও এখনই ফ্রেশ হয়ে নাও, নয়তো কিছু খেতে পারবে না। পাখি অসহায় চোখে তাকায় আকৃষ্টের দিকে। একটু খায়, বেশি না, একটু খাবো, খিদে পেয়েছে। আকৃষ্ট আরো জোরে কান টানলো গো। পাখিকে ধাক্কিয়ে পাঠালো আকৃষ্ট। যেতে গিয়েও আবার ফিরে এলো পাখি। গলা উঁচিয়ে কিছু ডাকলো, শুনুন নতুন বর। চেয়ার টেনে বসতে যাচ্ছিল আকৃষ্ট, ডাক শুনে ঘাড় ফেরালো। পাখি জিভ বের করে ভেঙচি কেটে দৌড় দিতে গিয়ে ঘটল বিপত্তি। সজোরে রুমের দরজার কপাটে ঠেকলো। আকৃষ্ট মুখ বিকৃত করে নিল। আবারও নিশ্চয়ই ব্যথা পেয়েছে। পাখি ভেবাচাকা খেয়ে গেল। এই বুঝে আলো গজালো কপালে। আকৃষ্ট ঠোঁট কামড়ে হেসে ফেলল। কোনটা গম্ভীর্য ভাবটে নেই বলল, বিয়াদবির শাস্তি। কপাল ঘষতে লাগলো পাখি, ইস কত ব্যথা পেয়েছে। পাখি অসহায় চোখে তাকায় তার দিকে। প্রেস্টিজ পাচার হয়ে গেল তার। রাগে ধুমধাম পা ফেলে রুমে এলো। আজ সবে ব্রাশ করে বেরিয়েছে। পাখি অমন সুন্দর মুখখানা লাল দেখে আশ্চর্য হলো বটে। আরে পাখি, তোমার কি হলো? এই কপাল ফুলে আছে কেন? পাখি নাক বুচা করে বলল, কি আর হবে, তোমার ভাইয়ার রাগে আমাকে দেয়ালের সাথে বাড়ি খাইয়েছে, তাই তা আলু গুজিয়েছে। আয়াত অবিশ্বাস্য নয়নে তাকালো। সত্যি আকৃষ্ট ভাই এমন করেছে? কই, তাদের তো কখনো মারেনি। বড় জোর ধমক দিয়েছে। কি বলছে এসব, সত্যি? পাখি আগের নেই বলে ওঠে, আর নয়তো কি, মিথ্যা বলছে এই পিচ্ছি। আকৃতির কণ্ঠস্বর শুনে চকিতে ফিরে তাকালো দুইজনে। আকৃতি রোড কণ্ঠে বলে ওঠে, ব্রাশ না করে খেতে গিয়েছ, ভাইয়া ধমক দিয়েছে। তাড়াহুড়ো করে ভাইয়াকে ভেঙচি কেটে আসতে গিয়ে দরজার সাথে কপাল লেগে ব্যথা পেয়েছে। আজ চকিতে দৃষ্টি ঘোরালো পাখির দিকে। পাখি 32 পাটি দাঁত কেলিয়ে বলল, আমি মিথ্যা বলিনি, ওনার জন্য ব্যথা পাও, উনি ইচ্ছে করে ব্যথা দেওয়ায় এই একই হলো, তাই আর কি। আয়াত মাথায় একটা চাটি বসালো পাখির। ডাটটি তুমি, যাও ব্রাশ করো। খাবার খেতে বসেছে সকলে। আকৃতি আর তাড়াহুড়া করে বেরিয়ে গেছে। আজকে আকৃতির পরীক্ষা আর আয়াতের পরীক্ষা। হৃদ আর পাখি গুজুর গুজুর ফুসুর করছে। হৃদের সাথে বেশ ভাব হয়েছে পাখির। এই বিষয়টি মোটেও পছন্দ নয় আকৃষ্টের। এত বড় ছেলে এই পিচ্চি মেয়ের সাথে কিসের এত কথা? অমিত নাফ খেতে খেতে আকৃষ্টকে বললেন, তুমি তো আজকে হসপিটালে যাচ্ছ নাকি? আকৃষ্ট স্বভাব সুলভ গম্ভীর সুরে বলল, জি আব্বু। পাখি খাওয়া এক ফাঁকে আকৃষ্টের দিকে তাকালো। একদম রেডি হয়ে এসেছে। ইন করা অফ হোয়াইট শার্ট, কালো প্যান্ট, সুগার ডেডি লাগছে না, সিনেমার হিরো লাগছে। পাখি হাড় চোখে তার প্লেট দেখে। অমলেট খাচ্ছে আর সে লুচি খাচ্ছে। পাখির ইচ্ছে করলো আকৃষ্টের প্লেট থেকে একটু খাবার নিয়ে নিতে। তাহলে কেমন হবে?
নিশ্চয়ই ভালো হবে, সে একটু খাবার কম পাবে, এই যে তাকে খেতে দেয়নি। পূর্ণিমা নাফ এক চামচ খিচুড়ি মুখে পুরে বললেন, বলছিলাম যে আমরা সকলেই তো হসপিটালে যাচ্ছি, পাখিকে কার কাছে রেখে যাব? ওর তো এখানে স্কুলও নেই, তোমার বাবা ভাবছিলেন এখানকার একটা স্কুলে ভর্তি করিয়ে দিবে তাকে। তুমি কি বলো আকৃষ্ট? আকৃষ্ট কারো দিকে তাকালো না, নিজের খাওয়া মনোনিবেশ করে বলল, তোমাদের ইচ্ছে। ব্যাস এটুকুই ছিল তার বক্তব্য। পাখির খুব ইচ্ছে ছিল আকৃষ্টের অমলেট চুরি করে খেতে নিতে, টুপ করে নেবে, গপ করে গিলে ফেলবে শেষ। তাকে কি জিজ্ঞেস করে কে খেয়েছে তাকে সে মুখ উপরে দিয়ে বলে দিবে সে খায়নি, দরকার পড়লে হা করে দেখাবে, কারণ ততক্ষণে তো অমলেট পেটে চলে যাবে। আকৃষ্ট সম্পূর্ণ খাবার শেষ করলো, পাখিও খেয়ে নিল। আকৃষ্ট উঠে যায়, কারণ নজর অপেক্ষা না করে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পূর্ণিমা নাফ আর বাকিরা নিজেদের মতো করে খাওয়া শেষ করে বেরোতে যায়। পাখি আঁচল টেনে ধরে পূর্ণিমা নাফের আবদার স্বরূপ বলল, আমাকে সাথে নাও নতুন আম্মু, আমাকে সাথে নাও নতুন আম্মু, আমি একা থাকবো না, আপুরা কেউ নেই, আমাকে নাও সাথে প্লিজ। হৃদচিন্তিত কণ্ঠে বলল, কিন্তু ওখানে তো তোমার পেশেন্ট দেখতে ব্যস্ত থাকবো, তোমাকে কে দেখবে? অমিত নাও ভাবুক কণ্ঠে আওড়ালেন, আসলে তো আমরা এতক্ষণ ধরে কেউ ভাবিনি এই বিষয়টি, পাখি একা বাড়িতে কিভাবে রেখে যাবে পূর্ণিমা? আকৃতি আর আয়াত তো ভার্সিটি তার কলেজে চলে গিয়েছে। পূর্ণিমা নাফ পাখির শুকনো মুখটা দেখে বলেন, আজকে বরং ওকে সাথে নিয়ে যাই, খুব শীঘ্রই এখানকার স্কুলে ভর্তি করিয়ে দিলে সকাল সকাল ও স্কুলে থাকবে আর আমরা হসপিটালে, তাহলে আর কোনো সমস্যা হবে না। পাখি আহ্লাদে কণ্ঠে বলে, আজকে তোমাদের সাথে নাও তাহলে আমাকে প্লিজ প্লিজ। ঠিক আছে চল, বেদি ব্যস্ত হয়ে বলে, কিন্তু মা আকৃষ্ট খুব রাগ করবো ওকে নিয়ে গেলে। পূর্ণিমা নাফ কিছু বলার আগে পাখি কপাল কুঁচকে বিবৃতি মিশিয়ে কণ্ঠে আওড়ালো, ওটা কি নতুন বরে একার হসপিটাল? যদি জিজ্ঞেস করে কেনে এসেছি তাহলে বলবো এই দেখুন দরজায় ভারী খেয়ে আলু গুজিয়েছে, ওষুধ নিতে এসেছি। পাখির কথায় হু হু শব্দে হেসে উঠল অমিত নাফ। মেয়েটা বদ্ধ চঞ্চল, একটু ভয় পায় না তার আগে ছেলেটাকে। আকৃতির আজকে পরীক্ষা ছিল, ক্লাস টেস্ট বলে যাকে, কিন্তু সেন না আসায় আজকে পরীক্ষা হলো না। সেন নাকি ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। ক্যান্টিনে বসে বসে ঠান্ডা খাচ্ছিল আকৃতি। আকস্মিক কেউ একজন এসে ঠান্ডা টেনে নিল। ঘটনা আকস্মিকতায় কিঞ্চিত ভরকালো আকৃতি। পিছনে দাঁড়ানো সুদর্শন ছেলেটাকে দেখে মুগ্ধ হওয়ার বদলে রাগলো সে। ওই তো ঠান্ডা বোতলটা কেমন চুমুক দিচ্ছে, এটা কোন ধরনের বেয়াদবি, এসব কি করছো তুমি? ছেলেটা নিবিদ্ধ ভঙ্গিতে জবাব দিল, দেখতে পাচ্ছ না খাচ্ছি। আকৃতি রুট কণ্ঠে আওড়ালো, নিজের টাকা নেই, কিনে খেতে পারো না? না পারি না, পাল্টা জবাবে এটাই বলল সে। ভার্সিটির সবচেয়ে সুদর্শন সুপুরুষ ইমরান চৌধুরী, যার জন্য পুরো ভার্সিটির মেয়েগুলো পাগল, আর সে পাগল এই রাগী আকৃতির জন্য। আকৃতি তুমি জানো তোমার শুধু ঠান্ডাও আমার গরম হয়ে গেছে। আকৃতি নিজের ব্যাগ নিল, পা বাড়ালো ক্যান্টিন থেকে বেরোতে, পিছু পিছু ইমরান ছুটে এলো। আরে আরে এত রাখছো কেন বিউটিফুল? আকৃতি থামলো না, সামনের দিকে এগোতে এগোতে বলল, লজ্জার লো বলতে তো কিছু নেই, পিছনে পিছনে ঘুর ঘুর কথা বন্ধ করো, ইদানিং তুমি একটু বেশি বার বেড়েছো ইমরান। ইমরান চৌড়া হাসলো। আকৃতি বদমেজাজি ভীষণ রাগে এটা জানে সে, আর এই রাগানিকে রাগাতে তার ভীষণ ভালো লাগে, ভীষণ আনন্দ পায় সে। তাহলে তুমি আমাকে বিয়ে করে নাও, আমি পিছনে ঘুর ঘুর করা বন্ধ করব, সামনে ঘুর ঘুর করব। আকৃতি তপ্ত নিঃশ্বাস ছাড়ল, কপাট রাগ দেখিয়ে বলল, তোমার বাবার কাছে খুব শীঘ্রই নালিশ যাবে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ইমরান এ বেলায় হু হু করে হেসে উঠল, বাবার অপেক্ষায় আছে তোমাকে বাড়িতে তোলার বিউটিফুল। আকৃতি আর কিছু বলো না, বলেও লাভ নেই, নিজের থেকে বকবক করে ক্লান্ত সে, যা ইচ্ছে করুক এই অভদ্রটা। হসপিটালে নিজের কেবিনে বসে আছে পূর্ণিমা নাফ, যে যার পেশেন্ট দেখতে ব্যস্ত। আকৃষ্টে আজকের অপারেশন আছে, সে অপারেশন থিয়েটারে রয়েছে। কিছুক্ষণ আগে একজন নার্স এসে বলে গেছে 12 নম্বর কেবিনটাতে পেশেন্ট কেমন করছে। পূর্ণিমা নাফ তড়িঘড়ি করে উঠে দাঁড়ালেন। পাখি তার কেবিনে একটি চেয়ারে বসেছিল। পূর্ণিমা নাফ বেরোনোর জন্য পূর্বে বললেন, পাখিমা আমি আসার আগ পর্যন্ত এখানেই থাকিস, ঠিক আছে? দেখো কোথাও যাবি না কিন্তু, আমি এখনই যাবো, এখনই আসবো। পাখি চওড়া হেসে বলল, আচ্ছা নতুন আম্মু। পূর্ণিমা নাফ তড়িঘড়ি করে বেরিয়ে গেলেন। পাখি ওখানে বসে রইল কিছুক্ষণ। মিনিট পেরিয়ে গেলে সে অস্থির হয়ে ওঠেন, এখন বিরক্ত লাগছে সে বসে থাকতে। ছোট ছোট পা ফেলে কেবিন থেকে বেরিয়ে এলো পাখি। এদিক ওদিক দৃষ্টি ঘুরিয়ে দেখছে সে, কয়েকজন নার্স হেঁটে যাচ্ছে, আবার কয়েকজন সাধারণ মানুষ চলাচল করছে। পাখি কেবিন ছেড়ে পুরোপুরি বাইরে চলে এসেছে। হাঁটতে হাঁটতে 3 নাম্বার ফ্লোরে চলে এলো। না, তার মনে হচ্ছে সে হারিয়ে গেছে। ইস, কেন যে বেরোতে গেল, এখন তাকে খুঁজে পাবে কি করে? 3 নাম্বার ফ্লোরে আকৃষ্টের কেবিন, সবে অপারেশন শেষ করে চেঞ্জ করে বেরিয়ে এসেছে সে। পাখি আকৃষ্টকে দেখলো, ডাকতে গিয়েও ডাকলো না। একজন জুনিয়র ডক্টরের সাথে কথা বলছে আকৃষ্ট। পাখি লুকিয়ে পড়ল, হুবহু একটা লোক যখন তাকে বকাবকি করবে। এখনই সামনে গেলে যদি রেগে যায় আবার বকা দেয়। পাখি চুপি চুপি 3 নাম্বার ফ্লোর থেকে 2 নাম্বার ফ্লোরে এগোতে লাগলো। তাড়াহুড়া করে গিয়ে একজনের সাথে ধাক্কা খেলো। পড়তে পড়তে বেঁচে গেল মেয়েটা। মেয়েটি বাহু টেনে ধরে পাখির।
তুমি ঠিক আছো পিচ্ছি? সুন্দরী মেয়েটাকে দেখে কিছুক্ষণ ফেল ফেল করে তাকিয়ে রইল পাখি। সে কে জানতে বড্ড ইচ্ছে করলো। ইস কি সুন্দর দেখতে, একদম বিদেশিনী। সিতারা ফেরদৌস পাখিকে অমনভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে কিঞ্চিত বিব্রত হয়। আর ইউ ওকে? পাখি মলিন কণ্ঠে আওড়ালো, আমি হারিয়ে গেছি। চমকালো সিতারা। আশেপাশে সন্ধি দৃষ্টি বুলিয়ে তার অভিভাবক খোঁজার চেষ্টা করলো। তোমার সাথে কে এসেছে? কোথায় ওরা? পাখি বুঝে উঠতে পারছে না কি বলবে। সিতারাকে দেখে মৃদু সুরে বলল, আমি আসলে একা চলে এসেছি, আমি খুঁজে পাচ্ছি না কোন দিকে যাব। সিতারা বুঝলো মেয়েটার বিষয়, তার কাছে হাত রেখে বলল, নাম কি তোমার বলো? আমি হচ্ছি সিতারা, একজন ডক্টর। তুমি বলো, আমি তোমার গার্ডিয়ান খুঁজে দিচ্ছি। পাখি মিনমিন গলায় বলল, আমি পাখি মাহমুদ, আর আমার অভিভাবক হচ্ছে। বলতে গিয়েও থেমে গেল পাখি। ওই লোকটার নাম যেন কি? কি নাম? মনে পড়ছে না কেন। বলো কি নাম? পাখি খানিকটা কপাট দেখিয়ে মিনমিন গলায় বলল, উনি আপনার মতো ডক্টর। সিতারা বেশ অবাক হলো। পল্লব ঝপটায় ডক্টর হয়ে থাকলে তো অবশ্যই চিনবে। আরে বা, চমৎকার ব্যাপার, ডক্টর হলে তো আমি চিনব। তুমি নাম বলো। ভীত হরণী শুকনো ঢোক গিল দুনামুনাই করে বলল, ওর নাম হচ্ছে আকৃষ্টনাথ। সিতারা আকৃষ্টের নাম শুনে চৌড়া হাসলো। পাখির গলায় ছুঁয়ে বলল, আমি আকৃষ্টের ফ্রেন্ড, চলো আমার সাথে এক্ষুনি আকৃষ্টের কাছে নিয়ে যাচ্ছি। পাখি সিতারার সাথে হাঁটছে। সিতারা ফেরদৌস পাখিকে নিজের কেবিনে এনে আলতো করে চেয়ারে বসতে বলল। বিদায় মিষ্টি হাসিটা রেখে বলল, তুমি এখানে 5 মিনিট বসো, আমি আকৃষ্টকে নিয়ে আসছি। পাখি ভদ্রভাবে মাথা দুলালো। সিতারা হালকা তাড়াহুড়া ভঙ্গিতে বেরিয়ে গেল বাইরে। করিডোরের নরম আলোয় তার ঝবনি মিলিয়ে যেন কেবিনে নিঃশব্দ শান্তি নেমে এলো। সেই নীরবতা ভেতরেই পাখির কানে ভেসে এলো বাইরে থেকে একটা বাচ্চা ছেলের গলা। সরে অদ্ভুত এক তারা কখনো যেন হাসছে, আর কখনো যেন কার নাম ধরে ডাকছে। পাখি কৌতূহল হয়ে চেয়ার ছেড়ে সামান্য সামনে ঝুঁকলো। বাচ্চাটা ঠিক কি করছে বুঝে উঠতে পারছে না। কখন শব্দটা কাছাকাছি আসে চপট পায়ে আওয়াজ, আবার কখনো দূরে সরে যাওয়া কারোর সাথে মিষ্টি ঝগড়ার মতো আহ্লাদি কথা। মনে হচ্ছিল করিডোরে কোথাও ছোট এক দুয়ারে খুলে বসেছে, যেখানে শিশুরা হাসি, দৌড়ঝাঁপ আর এক ধরনের উদাসীনতা স্বাধীনতা ছড়িয়ে আছে। পাখি আর অপেক্ষা করলো না, সে বাইরে বেরিয়ে গেল, শব্দ অনুসারে এগিয়ে গেল। একটু দূরে মর্গ। আপাতত দুপুরবেলা। মর্গের থাকা লোকটা খেতে গিয়েছে। একটা বাচ্চার হাসির শব্দ শুনতে পাচ্ছে পাখি। আশ্চর্যের বিষয়, মর্গের বাচ্চা কি করছে? এই ছেলেটা কি? তুমি এখানে কি করছো? 7 বছরের ছেলেটা আঙ্গুল দেখিয়ে চুপ করে থাকতে বলল। পাখি চিন্তিত কণ্ঠে চাপা সুরে বলল, তুমি কি করছো এখানে? ছেলেটা ফিসফিসিয়ে বলল, গেম খেলছি এখানে যারা শুয়ে আছে তাদের সাথে। পাখি চমকে উঠে লাশগুলোকে দেখলো, সাদা কাপড়ে ঢাকা। আরে ওরা তো মরে গেছে, তুমি জানো না এটা মর্গ? ছেলেটা মিটমিট করে বলল, এটা তো গেমস, একটু পরে ম্যাজিক হবে, ম্যাজিক হতে ওরা জেগে উঠবে, কিন্তু তার আগে আমাদের লুকাতে হবে। পাখি কিঞ্চিত ভরকালো। এটা কি হলো? সত্যি কি লাশ উঠবে? হাস্যকর তো। তুমি জানো আমার থেকে তুমি আরো বেশি ছোট। লাশ উঠবে না গো, উঠবে না। ছেলেটা রাগান্বিত সুরে বলল, তুমি আমার সাথে লুকাও, তারপর দেখে উঠে কিনা। পাখি মুখ ভেঙচি কেটে বলল, আচ্ছা তাই নাকি, তাহলে চলো লুকাই। পাখি মনে মনে হাসছে। ইস, বাচ্চাটা ভাবছে লাশগুলো উঠবে, কিন্তু কি করার, তাকে তো বুঝতে হবে এগুলো ভুল। পাখি একটা সাদা কাপড় দিয়ে লুকিয়ে পড়ল। কিন্তু বাচ্চাটা চতুর খুব, তাকে বিশ্বাস করেনি বলে রাগলো। সে খুব থেকে আস্তে করে বেরিয়ে গেল। বাইরে থেকে মর্গের দরজা আটকে দিল। পাখি চুপচাপ বসে আছে। সে খুনাক্ষরও বুঝতে পারেনি তার সাথে কি হতে চলেছে। দোস্ত, তুই এত চিটার হলি কবে থেকে? কেবিনে ঢুকে প্রশ্ন ছুড়ে দিল সিতারা। আকৃষ্ট পানির গ্লাসটা রাখলো আলগুছে। গম্ভীর কণ্ঠে বলল, কেন, কি হয়েছে? সিতারা আফসোস ছুড়ে বলল, এত ভাব নিস না প্লিজ। ওই মেয়েটা কে রে? আকৃষ্ট প্রচণ্ড বিরক্ত দেখাচ্ছে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সে। ফাইল খুঁজতে খুঁজতে বলল, আজে বাজে কথা ছেড়ে বদ্দা কথাটা বল, কোন মেয়ে? সিতারা অবাক হওয়ার ভান ধরে বলল, ওই যে পাখি মাহমুদ। পাখির নামটি শ্রবণ গোচরে প্রবেশ করতে ব্যস্ত হাত দুটি থেমে গেল আকৃষ্টের। কপালের গাঢ় ভাঁজ পড়ল। পাখি, ওই মেয়েটা এখানে? চলবে গাইস, গল্পটি কেমন হচ্ছে সবাই জানাবেন। আর হচ্ছে গাইস, গল্পটি হয়তো আপনাদের একটু অন্যরকম লাগতেছে, তো শুনতে থাকুন সবাই। আর গল্পটি খুব শীঘ্রই শেষ করে দেবো, সর্বোচ্চ সময় নেব 10 দিন, এর আগে শেষ করে দেওয়ার চেষ্টা করবো। এরপর আবার নতুন গল্প দেব। আপনারা কিন্তু রেগুলার গল্প দেখবেন, তাহলে আমি রেগুলার বেশি করে পাঠ দিতে উৎসাহ পাবো। আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।